হ্যালো দেয়ার, সালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমাদের লেকচার 7। লেকচার 7, সো দিস ইজ একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, এখানে একটা কোড শেয়ার করেছি আমি। এটা খুবই ইউনিক একটা অ্যানিমেল। ইউনিক অ্যানিমেল কেন? কয়েকটা জিনিস মনে রাখবা, তারা এক্সক্লুসিভলি মেরিন। সবাই মেরিন। কেন মেরিন আমি এক্সপ্লেন করছি একটু পরে। আর কেউ প্যারাসাইট না, সবাই সবাই ফ্রি লিভিং। কোনো প্যারাসাইট নাই এদের। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবা। ওকে। সো ফার্স্টলি চলে আসি আমরা যে কেন এরা এক্সক্লুসিভলি মেরিন। বিকজ ইনক্যাপাবল অফ অসমোরেগুলেশন। কেন এক্সক্লুসিভলি মেরিন? কারণ দে আর ইনক্যাপাবল অফ অসমোরেগুলেশন, মানে অসমোরেগুলেট তারা করতে পারে না। অসমোরেগুলেশন কি এটা আমি এখন এক্সপ্লেইন করছি। দেখো, এটা একটা আমাদের স্পেসিমেন, স্টারফিশ। ওকে, ইটস এ স্টারফিশ। স্টারফিশটা যখন, একটু চিন্তা করো, তার যে বডি আছে, তার যে সেলগুলো আছে, সেলগুলার মধ্যে সল্ট সল্ট কনসেন্ট্রেশন এরকম যে ধরা যাক 3টা সল্ট আছে তার বডির মধ্যে। ওকে। সো যেটা হয়, যেটা সি ওয়াটার, সি ওয়াটারে সল্টের কনসেন্ট্রেশনটাও এরকম। লুক, তার বডির ভেতরে সল্টের কনসেন্ট্রেশন যেমন, সি ওয়াটারে সল্টের কনসেন্ট্রেশন সেম। তাহলে কনসেন্ট্রেশন যখন সেম হয়, তখন কোনো অসমোসিস হয় না, মানে ওয়াটার ভেতরেও যায় না, ভেতরের ওয়াটার বাইরেও আসে না। খেয়াল করছো? সো এই ধরনের সিচুয়েশনে কোনো অসমোসিস হবে না। অসমোসিস হবে না, ক্লিয়ার? কারণ তাদের বডির ভেতরে সল্ট কনসেন্ট্রেশন যা, সি ওয়াটারেও সল্ট কনসেন্ট্রেশন তাই, একেবারে সেম। সো ওয়াটারের কোনো কি হবে না, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে কোনো মুভ করবে না, একেবারে ইকুইলিব্রিয়াম স্টেটে তারা থাকে। বাট যখন আমি একটা সেম, এটা একটা স্টারফিশ, এটা স্টারফিশ, তার সল্ট কনসেন্ট্রেশন কেমন, এরকম না? সেম না? সো সে ফ্রেশ ওয়াটারে আসছে, সো দিস স্টারফিশ, তারা ফ্রেশ ওয়াটারে আসছে। ফ্রেশ ওয়াটার মানে আমাদের, না ধরো রিভার পন্ড যে কোনো কিছুই তোমরা ভাবতে পারো, মিষ্টি পানি আর কি। তো ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে কি হয়, সল্ট একেবারে কম থাকে। সল্ট কনসেন্ট্রেশন ফ্রেশ ওয়াটারে, নদীর পানিতে সল্ট কনসেন্ট্রেশন খুবই কম। এবার বলো তো কি হবে? আর ইকুইলিব্রিয়াম রইলো এখানে? তার বডিতে কনসেন্ট্রেশন আগে যা ওখানে যা ছিল, এখানেও তাই থাকতে হবে, সেম কনসেন্ট্রেশন থাকতে হবে। বাট ও যখন ফ্রেশ ওয়াটারে আসে, তখন দেখো বাইরে পানিতে কি হইলো, সল্টের কনসেন্ট্রেশনটা একেবারে ড্রাস্টিক্যালি ড্রপ করে ফেললো। সল্ট কনসেন্ট্রেশনটা একেবারে কমে গেছে। সো এই ধরনের সিচুয়েশনে যেটা হবে, তার বডির ভেতরে থাকা ওয়াটার গুলো, সরি, বাইরে থাকা ওয়াটার গুলো তার বডির ভেতরে যাওয়া শুরু করবে। বলো তো ওয়াটার কোন দিকে ফ্লো করে? বলো। ওয়াটার সেদিকেই ফলো করে যেদিকে কনসেন্ট্রেশন বেশি, সল্ট বেশি যেদিকে, রাইট? তাহলে এবার দেখো, তার বডির ভেতরে কনসেন্ট্রেশন ওখানে যা ছিল এখানেও সেম কনসেন্ট্রেশন, বাট ফ্রেশ ওয়াটারে তো কনসেন্ট্রেশন কমে গেছে, মানে সল্টের পরিমাণ কমে গেছে। তখন কি হবে, এই ফ্রেশ ওয়াটার নদীর পানিগুলো কি করবে, তার বডির ভেতরে প্রবেশ করা শুরু করবে। তখন এর চেহারাটা কেমন হবে, ফুলে যাবে না? ভেতরে যদি বেশি বেশি ওয়াটার হয়ে যায়, ফুলে যাবে না? বেশি বেশি যেন ওয়াটার হবে ভেতরে, ফুলে যাবে না? বেশি বেশি যেন ওয়াটার চলে আসবে, কনসেন্ট্রেশন তার বডির ভেতরে চেঞ্জ হয়ে যাবে। কনসেন্ট্রেশন চেঞ্জ মানে ভেতরে রিয়েকশন আর হবে না। আগে যে রিয়েকশন গুলোর কারণে সে বেঁচে ছিল, সেই রিয়েকশন গুলো আর হবে না, কারণ কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে। সো এই সময় ওর সেলগুলা এইভাবে এনলার্জ হইতে থাকবে, সোয়েল আপ হইতে থাকবে। ওকে। তো একটা সময় তার সেলগুলো সব মারা যাবে, ডেড।
আমি আরেকবার এক্সপ্লেন করছি, শোনো। যখন তারা সি ওয়াটার, সিতে থাকে, মানে মেরিন বা সিতে থাকে, সির কনসেন্ট্রেশন এরকম, তার বডির কনসেন্ট্রেশন একই রকম, সেম। তাহলে ওয়াটার কোনো দিকেই ফ্লো করছে না। বাট যখন তারা ফ্রেশ ওয়াটারে আসে, ফ্রেশ ওয়াটারে তো কনসেন্ট্রেশন কমে গেছে, সল্ট কম, সল্ট তার বডির মধ্যে আগে যা ছিল তাই বেশি। তখন ওয়াটার কি হবে, তার বডির ভেতরে যাওয়া শুরু করবে, মানে অসমোসিস হওয়া শুরু করবে, পানি ওদিকে যাওয়া শুরু করবে। তো পানি যখন ভেতরের দিকে যাওয়া শুরু করবে, তখন তার বডিটা কি হবে, সোয়েলিং হবে, একটা সময় তার সেলগুলো সবগুলো মারা যাবে। সো এবার বলো তো, এই এনিমেলটা কি কি কোনোভাবে আমি ফ্রেশ ওয়াটারে নিয়ে আসতে পারবো? ফ্রেশ ওয়াটারে রেখে আমি আনতে পারবো? তাহলে ওকে এমন একটা জায়গায় রাখতে হবে যে, যেখানে তার বডির ভেতরে কনসেন্ট্রেশন যা, বাইরে কনসেন্ট্রেশন সেম, পানির কোনো কি হবে না, অসমোসিস হবে না, কোনো এক্সচেঞ্জ হবে না। তাইলে ফ্রেশ ওয়াটার আসলে তার এই সিচুয়েশনটা হবে, পানি ভেতরে ঢুকে মোটা হয়ে মারা যাবে। ক্লিয়ার? এখানে একটা কোশ্চেন, আমরা, আমাদের বডিতে একটা কনসেন্ট্রেশন আছে, বুঝছো? সল্টের একটা কনসেন্ট্রেশন আমাদের বডির ভেতরে আছে, যে আমাদের বডিতে আমরা যদি 1 ml ব্লাডও নেই, কিংবা 1 ml যে কোনো ফ্লুইড নেই, দেখবো কনসেন্ট্রেশন সেম। রাইট? রাইট। মাঝে মাঝে হয় না, আমরা বেশি বেশি করে সল্ট ইনটেক করে ফেলছি খাবারের সাথে, বা স্যালাইনের সাথে বেশি বেশি সল্ট আমরা নিয়ে ফেলি না? তো আমাদের বডি কি করে, ঘামের মাধ্যমে, সোয়েটিং কিংবা ইউরিনেশনের মাধ্যমে সল্ট গুলো, অতিরিক্ত সল্ট গুলো বের করে দেয় না? এক্সেস সল্ট গুলো কি বের করে দেয় না? দিয়ে আবার কি আগের কনসেন্ট্রেশনে ফিরে আসে না? সো আমরা নিজেরা যখন সল্ট বেড়ে যায় বডির মধ্যে, তখন আমরা এগুলোকে কি করতে পারি, আমরা রেগুলেট করতে পারি কি, সল্ট গুলো কমিয়ে দাও, তাহলে পানির প্রবাহ ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে আর হবে না। ওকে, আমরা আবার আগের স্টেটে ফিরে আসতে পারি। সো ও কিন্তু পারে না ওইটা। ও কি করতে পারতো, দুইটা সল্ট এখান থেকে বাইর করে দিতে পারতো না? তাহলে বাইরের সল্ট কনসেন্ট্রেশন আর তার বডির ভেতরে সল্ট কনসেন্ট্রেশন ইকুয়াল হইতো না? তখন কি আর পানি প্রবাহ হইতো, ওয়াটার, ওয়াটার মুভ করতে দিব দিকে? করতো না। সো এই দুইটা সল্ট সে অতিরিক্ত বাইর করতেই পারে না, যে আমি নতুন ওয়েদারে আসছি, নতুন ইকোসিস্টেমে আসছি, আমি দুইটা সল্ট বাইর করে দিই, তাহলে আমার আর ইস্যু নেই। ও ওটা পারে না। সো দ্যাট ইজ কল্ড ইনক্যাপাবল অফ অসমোরেগুলেশন। জাস্ট সল্ট কমাইতে বাড়াইতে সে পারে না। ক্লিয়ার? সো ওইটাই বলছে এখানে, দে আর ইনক্যাপাবল অফ অসমোরেগুলেশন। এই অসমোরেগুলেশনটা করতে পারে না বলে, মানে লবণের ভেতরের কনসেন্ট্রেশনটা কমাইতে বাড়াইতে পারে না বলেই তারা অ্যাকচুয়ালি ফ্রেশ ওয়াটারে এসে মারা যায়। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো জিনিসটা, যে আমি যদি আমার বডির দুইটা সল্ট বাইর করে দিতাম, তাহলে তো আমার বাইরের পানিগুলো ভেতরে ঢুকতো না। রাইট? দুইটা তো বাইর করে দিতে পারতাম, ও জাস্ট বাইর করে দিতে পারে না। ক্লিয়ার? তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? আমরা কিভাবে করি, আমরা সোয়েটিং, ইউরিনেশনের মাধ্যমে সল্ট গুলো, এক্সেস সল্ট গুলোকে বের করে দিতে পারি। এভাবে আমরা আমাদের বডির ভেতরে যে ইকুইলিব্রিয়াম, যে হোমিওস্ট্যাটিক যে কন্ডিশনটা, এটা আমরা ম্যানেজ করতে পারি, কিন্তু এই ফিশ গুলো পারছে না। তাহলে কি, এ কি বাধ্য না, এ কি বাধ্য না যে আমাকে সবসময় সি ওয়াটারেই থাকতে হবে? ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে আসি। মোস্ট একাইনোডার্মস আর অ্যাবল টু রিজেনারেট টিস্যু, অর্গানস, লিম্বস অ্যান্ড রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি। মানে কি বুঝতে পারছো? মোস্টলি, সবাই না, মোস্টলি। এটা তো আমরা জানি যে হাইড্রা করতে পারে, নিডারিয়ানরা করতে পারে। আমার একটা জায়গায় কেটে গেল, আমি এটা রিজেনারেট করে ফেললাম, আমার ইস্যু সলভ। কিন্তু এরাও পারে। তাহলে এটা একটা স্পেশাল ফিচার না? আমার একটা হাত কেটে গেল, সো এর কয়টা পা, ধরা যাক একটা স্টার ফিশের কয়টা, 5টা না? সামহাও এটা কি হয়ে গেল, খুলে গেল, কেটে গেল, সে ওটা রিজেনারেট করে নিতে পারে। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট টপিক না, এটা ইম্পর্টেন্ট টপিক না, বাট জাস্ট আমি এমনিতেই বললাম এটা। সো এটা ভুলে যাও, এটা পড়তে হবে না। সো ইটস নট ইম্পর্টেন্ট টপিক। বাট আগে যেটা আছে এটা কিন্তু পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ সিকিউতে এই কোশ্চেনটা আসে। তারা অসমো রেগুলেশনে অক্ষম, ইনক্যাপাবল অফ অসমো রেগুলেশন, এতে প্রবলেম কি? ওকে, বা অসমো রেগুলেশনে ইনক্যাপাবল মানে কি? অসমো রেগুলেশনে ইনক্যাপাবল মানেই হচ্ছে যে সে তার বডির ভেতরে সল্টের কনসেন্ট্রেশনটা কি করতে পারে না, ওঠানামা করাইতে পারে না, অপটিমাইজ করতে পারে না, রেগুলেট করতে পারে না। যা আছে তাই, যা আছে তাই। ক্লিয়ার মুহিব? সেম জিনিসটাকে তুমি এক কাজ করো তো, এই সি ওয়াটারের মধ্যে আরো একটু পানি বাড়ায় দাও তো। সরি, আর একটু সল্ট বাড়াই দিলাম না? সি ওয়াটারের মধ্যে বাড়াই দিলাম না? ও কি, ও বাইরে থেকে একটা সল্ট নিয়ে আসতে পারতো না এরকম করে?
আবার কি ইকুয়াল হইতে পারতো না? ও এটাও পারে না। ও না বাইর করে দিতে পারে, না বাইরে থেকে নিয়ে আসতে পারে। ইনফ্লাক্স, ইফ্লাক্স কোনোটাই সে পারে না। ইনফ্লাক্স মানে ভেতরে আনা, ইফ্লাক্স মানে বাইরে বের করে দেওয়া, সে কোনোটাই পারে না। সো এদিক যদি বাড়ে তখনও সে বিপদে পড়ে, এদিকে যদি কমে তখনও সে বিপদে পড়ে। ওকে, আরেকটা এখানে আছে, সেটা হলো যে দ্য মোডস অফ ফিডিং, খায় কিভাবে। গ্রেটলি বিটুইন, ভেরি greatly between the different echinoderm taxa. Nearly all starfish are detritivore and carnivore. Detritivore মানে কি জানো? যেগুলো ডেড, ডেড এনিমেল, তার মানে পচা গলা যেগুলা, এরা এরা খাইতে পারে এবং এগুলো খায় এরা। তাইলে পচা গলা খাওয়া মানে কি? ডেট্রিটিভোর, ভোর মানে কি? ফিট করা, খাওয়া। ক্লিয়ার? তাহলে তারা ডেড এনিমেল খায়। আরেকটা এখানে আছে কার্নিভোর। আমি কিন্তু কার্নিভোর এটার মিনিংটা বলছিলাম। কার্নি মিনস ফ্লেশ, মাংস খায় তারা, মিট খায়, রাইট? তাহলে একটা এনিমেল ছোট আছে, ওইটাকে গিয়ে খাচ্ছে। সো এই এনিমেলটা কি? কার্নিভোর, ওটার মাংস খাচ্ছে, ফ্লেশ খাচ্ছে, রাইট? সো কার্নি, কার্নি মিনস হচ্ছে ফ্লেশ। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এখানে আছে সাসপেনশন ফিডার্স। হোয়াট ইজ সাসপেনশন ফিডার? এটা কিন্তু খুব মানে জোস একটা ব্যাপার। সাসপেনশন ফিডার মানে কি? ফিডার মানে বুঝতে পারতেছো, খাওয়া, ইনটেক করা। তাহলে বাকি হলো সাসপেনশন। হোয়াট ইজ সাসপেনশন? সাসপেনশন মিনস কোনো কিছু ফ্লোট করতেছে পানিতে। ও কি করতেছে? ধরা যাক এটা পানি, পানির মধ্যে এই যে একটা ফিশ, এটা ফিশ, ওকে? পানির মধ্যে ছোট্ট একটা ফিশ আছে এখানে, সাসপেন্ড করে আছে না, ভেসে আছে না, ফ্লোট নাই, ফ্লোটিং পজিশনে আছে না? তো একাইনোডার্ম করে কি? পানিটা খায়, এই যে এলাকার পুরো পানিটা করে নেয়। তাহলে সাসপেন্ডেড একটা কি খাইলো? এনিমেলকে সে খায় ফেললো। সো এই ব্যাপারটাকে বলা সাসপেনশন ফিডিং। সো এনিমেল গুলো কি? সাসপেনশন ফিডার। সো ওয়াটারে কোনো কিছু সাসপেন্ড করে থাকে, তারা সেইটাকে ইনটেক করে। ক্লিয়ার? ইভেন সাসপেনশন ফিডার কিন্তু আমাদের রুই মাছ, রোহু ফিশ যেটা আছে, রুই মাছ, ও কিন্তু পানিতে ভেসে থাকা কোনো কিছু, পানিটা নেয়, পানিটা বের করে দেয়, কিন্তু পানি থেকে ফিল্টার করে নেয়। তোমরাই বলো তো, পুরো পানিটা সে খাইলো না, খাওয়ার পর কি এইটাকে, এই সাসপেন্ডেড যে এনিমেলটা আছে এটাকে সে খায় ফেললো না? তাহলে ব্যাপারটা কি কি বলে? সাসপেনশন ফিডিং, রাইট? সাসপেন্ডেড কোনো ফুড, তারা ফুড পার্টিকেল খেয়ে ফেললো। আচ্ছা, এটার আরেকটা নাম হইতে পারে না? ফিল্টার ফিডিং। বলো তো, পানিটা থেকে ফিল্টার করে নিল সেটা। বলো, সাসপেনশন ফিডিং এর কি আরেকটা মিনিং হইতে পারে না, যে ফিল্টার ফিডিং? হইতে পারে কিনা? তোমরা কি বুঝতে পারছো পুরো ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে আমরা আরেকবার চলে আসি এখানে। মোস্টলি এরা কি ধরনের? এরা ডেট্রিটিভোর অর কার্নিভোর। আইদার কি হচ্ছে, লিভিং কোনো এনিমেলকে খাচ্ছে তারা, নাহলে কোনো ডেড এনিমেলকে খাচ্ছে। ক্লিয়ার? মুহিম? ওকে, ডান। শেষ। ওখান থেকে কিন্তু মনে রাখবা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট না, তাহলে এটাও ইম্পর্টেন্ট না। তাহলে আমি ফার্স্ট যে স্লাইডটা পড়াইছি ওইটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এক্সামের জন্য। সো চলে আসি আমরা মেইন ক্যারেক্টারিস্টিক্সে। এই যে দেখো এখানে একটা স্টারফিশ, এটা একটা স্পেসিমেন নিছি আমরা। সো আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। এটা নিয়ে কথা বললে আমাদের কিন্তু পড়া শেষ হয়ে যাবে। জাস্ট ফার্স্ট কথা হচ্ছে, এইটা কিন্তু তার লার্ভাল স্টেজ, আর এটা হচ্ছে অ্যাডাল্ট স্টেজ। ক্লিয়ার? এইটা কি? লার্ভা এটা। তাহলে যখন তার মধ্যে মেটামরফোসিস হয়, চেঞ্জ হয়, ফিজিক্যাল যখন চেঞ্জ হয়, অ্যাডাল্ট স্টেজে আমরা এটা পাই। তোমরা বলো তো, যখন লার্ভাল স্টেজে ছিল তখন কি এটা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল ছিল না? বাই মানে দুই, টু। এই এক হাফ, এই এক হাফ, এবং দুই হাফই ইকুয়াল। ক্লিয়ার? সো তারা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল ছিল, বাট যখন তারা অ্যাডাল্ট হয়ে গেল তখন তারা হয়ে যায় পেন্টা রেডিয়াল। পেন্টা রেডিয়াল, এই যে আমি এখানে লিখলাম বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। ক্লিয়ার? ওকে। বাট যখন অ্যাডাল্ট হয়ে গেল তখন পেন্টা রেডিয়াল হয়ে গেল। পেন্টা রেডিয়াল, রেডিয়াল মানে কি? রেডিয়াস। সো হেয়ার ইজ সেন্টার পয়েন্ট। এখান থেকে এই পর্যন্ত আমি একটা টানলাম, রেডিয়াস পাইলাম। এখান থেকে এই পর্যন্ত আরেকটা টানলাম, লাইন।
সো এটা একটা রেডিয়াস, এখান থেকে এই যে এই জায়গা এটা একটা রেডিয়াস, এখান থেকে এই জায়গা সেন্টার থেকে সার্কামফারেন্স বাইরে পর্যন্ত, দ্যাট ইজ কল্ড রেডিয়াস। সেন্টার থেকে এই পর্যন্ত আসলাম, এটা একটা রেডিয়াস পাইলাম। এবার বলো তো, রেডিয়াল সিমেট্রি পাইলাম আমি। ওকে, রেডিয়াল সিমেট্রি পাইলাম, বাট কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পেন্টা মিন্স পার্ট, পাঁচটা পার্ট হবে। এবং রেডিয়াল বরাবর যদি আমরা এটাকে সিমেট্রি করি, ক্লিয়ার? তাহলে রেডিয়ালি আমরা যদি এটাকে সিমেট্রি করি, আমরা পাঁচটা ইকুয়াল হাফস পাবো। ক্লিয়ার? পাঁচটা ইকুয়াল পার্ট পাবো। ডান। ওইটাই বলছে, অ্যাডাল্টস আর রেডিয়ালি এন্ড পেন্টামেরাসলি। পেন্টা মিন্স পাঁচ, ফাইভ, মেয়ার মিন্স পার্ট। মেয়ার মিন্স পার্ট, ফাইভ পার্ট পাইলাম আমরা এখানে। কখন? যদি আমরা রেডিয়াল সিমেট্রি করি। ক্লিয়ার? বাট এইটাই যখন লার্ভাল স্টেজে ছিল, তখন বাইল্যাটারাল সিমেট্রিক্যাল ছিল। বাই মিন্স টু, ল্যাটারাল মিন্স এই সাইড আর এই সাইড, বোথ সাইড। ক্লিয়ার? ল্যাটারাল মানে সাইড, এ এক সাইড এ এক সাইড, টু সাইডে ডিভাইডেড করলাম আমরা। ক্লিয়ার মুহিম? আচ্ছা। আনসেগমেন্টেড, আনসেগমেন্টেড মিন্স আমি যদি এই পোর্শনটা কেটে ফেলি, খুলতে পারবো না কিন্তু আমি এটাকে। মানে এই পার্টের সাথে পুরোটাই কানেক্টেড, এই পার্টের সাথে পুরোটাই কানেক্টেড। এইরকম না যে আমি একটা পার্ট নিলাম, এই একটা পার্ট নিলাম, এটা ডিফারেন্ট এটা ডিফারেন্ট, তা কিন্তু না। পুরোটা মিলে একটা ইউনিট। এখানে কয়টা ইউনিট? দুইটা, বাট এখানে ইউনিট কয়টা? একটা। সো দে আর আনসেগমেন্টেড। ওকে, ইম্পর্টেন্ট টপিকটা কিন্তু এইটা, অন্যগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা, নিচে একটু চলে আসি। স্টার শেপ, দেখো, দে আর স্টার শেপড, সাম আর রাউন্ডেড, কিছু আছে হচ্ছে ডিস্ক লাইক, প্লেট, ডিস্ক লাইক। আর এলোঙ্গেটেড আছে, লম্বা কিছু আছে, বুঝছো, কিউকিউম্বার টাইপের কিছু আছে, শশার মতো কিছু আছে। সো ইউজুয়ালি দেখো কি টাইপের? স্টার শেপড। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো, ইউজুয়ালি স্টার শেপস। এবং পেন্টা রেডিয়াল সিমেট্রি দেখা যায় অ্যাডাল্ট স্টেজে, বাট আর্লি স্টেজে যখন ছিল তখন বাইলেটারাল সিমেট্রি আমরা দেখেছি। এটা ক্লিয়ার তোমাদের? এই পর্যন্ত ক্লিয়ার? এটা এক্সামে আসে এমসিকিউ এর জন্য। ওকে, লেটস মুভ অন টু নেক্সট স্লাইড। ক্যারেক্টারিস্টিক্স টু, বডি কাভার্ড উইথ অসিকুলাস এক্সোস্কেলেটন। হোয়াট ইজ অসিকুলাস? আমরা এখন কাভার দেখবো, বডি কাভার। অসিকুলাস মিন্স স্মল, অসি, অসি মিন্স বোনস, তাহলে স্মল বোনস। ক্লিয়ার? তাহলে এদের বডিটা ছোট 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 বোনস দিয়ে কাভার্ড। এই যে দেখো, আমি কিন্তু পুরো হোয়াইট কালার, এটা কিন্তু বোনস। ওদের আমরা কি করছি? সফট টিস্যু গুলা, মাসলস গুলা, কিংবা হচ্ছে লিভিং যে সেল গুলা আছে, ওগুলো সবগুলো আমরা সেপারেট করে ফেলছি। আমরা এখানে যা দেখতেছি এটা কমপ্লিটলি একটা বোনস। এই যে আমাদের যেমন স্কেলেটন থাকে, লাইক দ্যাট, ওর দেখা যাচ্ছে না, বাট জাস্ট ইটস এ বোনস। ক্লিয়ার? এটা একটা বোনস। ওকে, আচ্ছা। সো এখানে ছোট ছোট পার্ট আছে, তাহলে স্মল অসিকলস বা স্মল বোনস আছে, ছোট 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 অনেকগুলো পার্ট আছে। ডান মুহিম? ওকে, আমরা বুঝলাম এটা। এইটা এক্সোস্কেলেটন না, বাইরের দিকে আছে না? এক্সো মিন্স আউটসাইড, স্কেলেটন মিন্স বোনস। তাহলে এই বোনস গুলা কোথায় থাকে? আউটসাইডে থাকে। ক্লিয়ার? এখানে আছে স্পাইনস এন্ড পেডিসিলারিস। হোয়াট ইজ স্পাইন, হোয়াট ইজ পেডিসিলারিস? স্পাইন তোমরা বাংলায় জানো কাটা, এই যে এরকম। তাহলে এদের গায়ে তুমি যদি হাত দাও, তোমার কি এগুলা কি তোমার গায়ের মধ্যে ঢুকে যাবে না? স্কিনের মধ্যে পিয়ার্স করবে না? তাহলে স্পাইন মানে কি? স্পাইন মানে হচ্ছে ছোট ছোট কাটাগুলো বোঝাচ্ছে এখানে। এদের গায়ে অসংখ্য কাটা আছে। আমি একটু দেখি ছবি আছে কিনা। এই যে দেখছো কাটাগুলা, এই যে হাত দিলে খবর আছে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা অতিরিক্ত সেফটি পায়। গায়ের মধ্যে অসংখ্য কাটা 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 আছে, স্পাইনস আছে। এই কারণে কি পাচ্ছে সে? অতিরিক্ত একটা সিকিউরিটি পায়, সেফটি পাচ্ছে। ক্লিয়ার? কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করতেছে। ও যখন পানির মধ্যে মুভ করে, পানিতে যে অ্যালজি গুলো ফ্লোট করে, অ্যালজি মিন্স হচ্ছে ছোট শৈবাল গুলো, শ্যাওলা গুলা, তুমি বলো তো ওর কি স্পাইনে আটকাবে না? অনেক বেশি কি ময়লা জমবে না গায়ের মধ্যে? তুমি বলো, ওর গায়ে অনেক স্পাইন, অনেক কাটা। তাহলে পানির মধ্যে যখন মুভ করে, তখন এই স্পাইন গুলোর মধ্যে অনেক শ্যাওলা, এলজি আটকায় যায়। ওকে, তো এলজি গুলোকে কাটতে হবে না রেগুলার ক্লিন করার জন্য? ওর তার ব্রাশ আছে, ওর ব্রাশ আছে, সকালবেলা ব্রাশ করে? করে না।
তাহলে ডেফিনেটলি এরকম কাঁচি আছে ওর শরীরে, কি আছে, সিজার আছে এরকম। এই যে এইটার মধ্যে খুবই ছোট ছোট পায়ের মতো, পেডি মিন্স ফুট, সিলারিস মিন্স, সিলারি মিন্স মুভেবল। ক্লিয়ার? আমি আরেকবার বলি, স্পাইন আছে গায়ে, অনেক কাটা আছে, কাটাগুলোর মধ্যে এলজি আটকায়, এলজি গুলো স্টাক হয়ে যায় এখানে, রেগুলার গুলোকে ক্লিন করতে হয়, আর ক্লিন করার জন্য পেডিসিলারিস আছে। পেডি মিন্স এই দেখতে এটা ফুট লাইক, পায়ের মতো। ওকে। সিলারিস মিন্স এটা মুভ করতে পারে, এরকম করে মুভ করতে পারে। ছবি দেখাচ্ছি, দেখছো? এরকম করে কাটতে পারে, তাহলে গায়ের মধ্যে যদি কোনো এলজি আটকায় যায় ওটা কেটে কেটে ক্লিন করতে পারে। ওকে মুহিব, তো এইটাকে যদি আমি এইভাবে দেখি, বলতো এটা পা হয়ে গেল না, মানুষের একটা ফুট হয়ে গেল না, হয়েছে কিনা? সো এই শেপটা থেকে কিন্তু পেডিসিলারিস টার্মটা আসছে। পেডি মিন্স পা, দেখো এটা পা বা ফুড লাইক। ওকে। সিলারিস মিন্স মুভেবল, এটা মুভ করতে পারে, এর মধ্যে সিলিয়া আছে। কেন এটা থাকে? ক্লিনিং এর জন্য। এইটা কেন থাকে? সেফটির জন্য। সেফটি থাকলে ইস্যু কি? অ্যালজি স্টাক হয়ে যায়, ওগুলোকে ক্লিন করার জন্য কে কাজ করে? পেডিসিলারিস। ক্লিয়ার? বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ডান। All parts of the body arranged in oral aboral surface. What is oral surface? What is aboral surface? Oral means যেদিকে মাউথটা আছে, মুখটা আছে। তো এনিমেলটার কথা যদি আমি ভাবি, এদের কিন্তু ওরাল সারফেসের নিচে, এদের মুখটা নিচে, বুঝছো? তাহলে বলো তো, আহ নিচে থাকে না উপরে থাকতেছে? নিচে থাকতেছে না এদের ওরাল সারফেস, তাহলে এইটার নাম ওরাল সারফেস, কারণ ওরাল বা মাউথটা এখানে আছে। তাহলে এন্টি ওরাল যেটা, এইটা না, এন্টি ওরাল সারফেস, ওরাল সারফেস এইটা, দিস ইজ এন্টি ওরাল সারফেস। এন্টি ওরাল ওরালকে বলা হয় অ্যাবোরাল। ক্লিয়ার? দ্যাট মিনস ওরালের এগেইনস্টে, এটা যে ওরাল হয়, ওরালের এগেইনস্টে এই সারফেসটা অ্যাবোরাল। সো আমরা পাইলাম তাদের ওরাল সারফেস এন্ড অ্যাবোরাল সারফেস। ওরাল অ্যাবোরাল সারফেসের মধ্যে একটা জিনিস আছে, দেখো। ওরাল সারফেস বিয়ার্স 5 এম্বুল্যাক্রাল গ্রুপস। তোমরা কি জানো গ্রুপ মানে খাদ? খাদ বোঝো? গর্ত, ড্রেন লাইক। ওকে। এই যে দেখো আমার এখানে অনেকগুলো ফিঙ্গার আছে, রাইট? এই যে দেখো তো, এখানে কি গর্ত না? এটা খাদ না? এই জায়গাটা একটু গর্ত না, দুই আঙ্গুলের মাঝখানে? গর্ত না এটা? সো দিস ইজ কল্ড গ্রুভ। মেডিকেল এটাকে কি বলা হয়? গ্রুভ বলা হয়। ওকে মুহিম, আমি আরেকবার বলি, আমার এই লিপ আর এই লিপের মাঝখানে একটু গর্ত আছে না? সো দিস ইজ গ্রুভ, রাইট? আবার দেখো, এই যে হাতের এই দাগগুলো আছে না, এগুলো গ্রুভ। তো দেখো কোথায় বলছে বলো তো, ওরাল সারফেসে এই গ্রুপটা আছে, গ্রুপটার নাম কি? এম্বুল্যাক্রাল গ্রুপ। ক্লিয়ার? এই যে দেখো, এটা কিন্তু এরকম এনিমেল আমি ঘুরাইছি এরকম করে। সো আমরা ওরাল সার্ফেসটা দেখতেছি, দেখছো? এই যে এখানে গর্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা গর্ত দেখছো, ড্রেন দেখছো, ভেতর দিয়ে একটু গ্রুপ, একটু ডিপ্রেশন আছে এখানে। ওকে। এই পাশে একটা আছে, তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে 5টা পার্ট আছে। এই 5টা পার্টের জাস্ট নিচের দিকে গেলে আমরা একটা গ্রুপ বা গর্ত পাবো, দ্যাট ইজ কল্ড এম্বুল্যাক্রাল গ্রুপ। ওকে। নামটা জানা জরুরি না, এটা কোনো ইম্পর্টেন্ট ফিচার না যেটা তোমাদের জানতেই হবে, মুখস্থ করতে হবে, বাট এমসিকিউ তো দিতেই পারে, কিছু করার নাই, সবই আসতে পারে। যাই হোক, এবার চলে আসি আমরা বডি উইথ স্পেশাল টাইপ অর্গান, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম তার মানে, ভাস্কুলার মিন্স মুভ করা, ফ্লো করা, ট্রান্সপোর্ট হওয়া। তাহলে এদের বডির ভেতর দিয়ে কি ফ্লো হয় মহিম? ওয়াটার, রাইট? এবং এটা একটা অনেক বড় রাস্তা, খুবই কমপ্লেক্স একটা স্ট্রাকচার, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড সিস্টেম। কমপ্লেক্সিটির কারণে সিস্টেম বলতেছে। তাহলে বলো তো, এদের বডির ভেতর দেখি ওয়াটার মুভ করে না? ওয়াটার যাওয়ার জন্য ড্রেন টিউব আছে না? ওই জিনিসটার নামই হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আমি ব্যাখ্যা করতেছি, দেখো। এই যে দেখো, এখানে একটা পা ছিল না? এখানে একটা ছিল না মহিম? এখানে একটা, এখানে একটা ছিল না? সো দিস ইজ স্টারফিশ, রাইট? সো এইটা হচ্ছে অ্যাবোরাল সারফেস, নিচে যেটা, দ্যাট ইজ ওরাল সারফেস। তাহলে ভালো করে দেখো, এই যে পায়ের মতো দেখতেছো ছোট ছোট ফুট লাইক স্ট্রাকচার, দিস আর কল টিউব ফিট। টিউব ফিট কেন টিউব ফিট বলে? কারণ এগুলা ফাঁপা, টিউব লাইক, এবং এগুলো মুভ করতে, এই যে এগুলো মুভ করে,
তাকে মুভ করতে হেল্প করে, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড ফিট। তাহলে স্ট্রাকচারটা টিউব লাইক, আর লোকোমোশনে হেল্প করতেছে, মুভমেন্টে হেল্প করতেছে, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড টিউব ফিট। টিউব হচ্ছে টিউবের মতো, আর কাজের জন্য, ফাংশনের জন্য ফিট, টিউব ফিট। ক্লিয়ার? দিজ আর টিউব ফিট, অনেক টিউব ফিট আছে এখানে। ওকে, এবার দেখো, এই টিউব ফিট গুলার ভেতর থেকে, ভেতর দিয়ে ওয়াটার ভেতরে প্রবেশ করে। ভেতরে কি প্রবেশ করতেছে? ওয়াটার। সো ওয়াটার এন্ট্রি নিচ্ছে, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, সবগুলো দিয়ে ওয়াটার এন্ট্রি নিচ্ছে। এবং এই পাশে এসে দেখো, এই যে এটাতে মুভ করতেছে, দেখছো? এটা দিয়ে এটাতে যাচ্ছে, গিয়ে এই জায়গাটাতে মুভ করে তারা। এবং যে ওয়াটারটা এই পাশে ঢুকছে, এই পাশে এসে ও চাইলে কিন্তু এই পাশে বের হয়ে যেতে পারে। তাহলে বলো তো মহিব, এখানে আমরা যা দেখতে পাচ্ছি, এটা কি ইন্টারনাল স্ট্রাকচার না? বডির ভেতরের দৃশ্য না? সো ইন্টারনাল স্ট্রাকচারটার ভেতরে দেখ, খুবই কমপ্লেক্স না ব্যাপারটা? দ্যাট ইজ ওয়াই দে আর কল সিস্টেম। কি সিস্টেম? ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওদের ভেতর দিয়ে ওয়াটার ফ্লো করে। এখন কোশ্চেন ইজ, এই ওয়াটারের সাথে তারা কি পায়? সিম্পল, অক্সিজেন পাচ্ছে, ফুড পাচ্ছে, আর কি পাচ্ছে? স্পার্ম পাচ্ছে। ক্লিয়ার? তাহলে ওয়াটার ভাস্কুলার সিস্টেম যেটা আছে, এইটার কাজ কি? অক্সিজেন নিচ্ছে, ফুড নিচ্ছে, আর কি নিচ্ছে? স্পার্মস নিচ্ছে। তাহলে বের করতেছে কি এটা দিয়ে? এটা দিয়ে কি কি বের হচ্ছে, এক্সিট হচ্ছে কি দিয়ে এটা দিয়ে? খুবই সিম্পল, এটাতে বের হবে কার্বন ডাইঅক্সাইড। ফুড থাকলে তাহলে কি হবে বলো তো? ওয়েস্ট ম্যাটেরিয়াল না? রাইট? ক্লিয়ার মুহিম? তাহলে ভেতরে ঢুকতেছে অক্সিজেন, ফুড এবং স্পার্মস, বেরছে ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা এই এই এগুলাকে কি আমরা আমাদের নোজের সাথে তুলনা করতে পারি না? অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, এগুলো কি সেম টাইপের না? পানির সাথে অক্সিজেন ঢুকতেছে, পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তাহলে এটা কি একটা রেসপিরেটরি অর্গান না? বলো তো, রেসপিরেটরি অর্গান না? যেহেতু এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, সো যাই হোক না কেন, দিস ইজ ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আর এখানে এগুলোর নাম কি? দিজ আর কল্ড টিউব ফিট, টিউবুলার ফিট। এগুলো কি করতেছে? লোকোমোশনে হেল্প করছে এবং রেসপিরেশনে হেল্প করতেছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হেল্প করতেছে। ডান মুহিব, এটা খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, এটা জানতে হবে, খুবই ইউনিক এটা। আচ্ছা, এবার চলে আসি আমরা ক্যারেক্টারিস্টিক্স 5, নো সার্কুলেটরি অর্গানস। খুবই সিম্পল, দেখো, যার, আমাদের ক্ষেত্রে কি, এই যে ব্লাডের মাধ্যমেই কি মুহিব, ফুড, অক্সিজেন, ফুড হলে ওয়েস্ট, এবং কার্বন ডাই অক্সাইড মুভ করে কিনা আমাদের ব্লাডের মাধ্যমে? ব্লাডে কি মুভ করে? ফুড, ফুড পার্টিকেলস মুভ করতেছে। আর কি করতেছে? অক্সিজেন মুভ করতেছে, তাই না? এখান থেকে লাংস, লাংস থেকে কি ক্যাপিলারিস, ক্যাপিলারিস থেকে আমাদের ব্লাড ভেসেলস এর মাধ্যমে ব্লাডের সাথে এগুলো মুভ করতেছে। তাহলে বলো তো, এদের কি, এদের বডির ভেতর ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে না? তো ওয়াটার ভাস্কুলার সিস্টেম দিয়ে কি এগুলো মুভ করতেছে না তাদের? তাহলে তাদের কি আর আমাদের মতো ব্লাড ভেসেলস লাগবে? ব্লাড লাগবে বলো? লাগবে? লাগবে না। এই জন্য এটা বলছে পুরো সার্কুলেটরি সিস্টেম নাই। ক্লিয়ার মুহিম? কোনো সার্কুলেটরি সিস্টেম নাই, কারণ ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে এরা এগুলোর কাজগুলো করে ফেলতে পারতেছে। ওকে, এবার চলে আসি হিমাল এন্ড পেরিহিমাল সিস্টেম আছে। দেখো, হিমাল মিন্স ব্লাড, মানে এটা আরেকটা সিস্টেম যেটা ব্লাডের মতো তাকে হেল্প করে। বুঝছো? ওয়াটার ভাস্কুলার সিস্টেম স্টিল এক্সিস্ট, রাইট? সো এটার সাথে আমরা কি কি অ্যাডাপ্ট করলাম? হিমাল এন্ড পেরিহিমাল সিস্টেম, মানে আরো দুইটা সিস্টেম আছে এইরকম, যেগুলা তাকে আরো অনেক কিছু ট্রান্সপোর্ট করতে সাহায্য করে, হেল্প করে। ক্লিয়ার? এই দুটো নাম শুধু জেনে রাখো, হিমাল এন্ড পেরিহিমাল। হিমাল মিন্স কিন্তু ব্লাড, তাহলে ব্লাডের মতোই এটা জাস্ট, বাট ব্লাড না। ওকে, এই যে দেখো এদের বডির মধ্যে এই যে টিউবটা দেখছো, এগুলা তো হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম, তাই না মহিব? ওয়াটার আসে, ওয়াটার মুভ করে, এই ব্লাডটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। বাট দেখছো এর ভেতর দিয়ে আরো একটা টিউব আছে এখানে, এই যে আরো একটা টিউব, গোল টিউব। সো এইটাকে আমরা বললাম হিমাল সিস্টেম। এইটাতে কি মুভ করে জানো? যে ওয়াটার মাধ্যমে যে স্পার্ম গুলো নেয় না, স্পার্ম গুলো মুভ করে। আর ও যদি স্পার্ম ছাড়তে চায়, যে স্পার্ম ইজেক্ট করবে, বের করে দিবে, ওকে, তাহলে ও কি করবে? এইটা দিয়ে বের করে দিবে। ওকে, যদিও হিমাল সিস্টেম বলছে, বাট এইটাতে তারা কি করে? স্পার্ম ইজাকুলেট করে।
সো এটা জানার দরকার নেই, এটা আর ডিপে যাওয়ার দরকার নেই, কারণ এটা খুবই কমপ্লেক্স একটা স্ট্রাকচার, এত কিছু জানার দরকার নেই। দুইটা দিয়ে যদি হয়ে যায় তাহলে আমরা ইন্টারমিডিয়েট পার হয়ে যেতে পারবো। ক্লিয়ার? এই হিমাল সিস্টেমের পাশ দিয়ে দেখছো আরো একটা টিউব আছে, ওইটারে দেখো ভেতরে একটা টিউব, ওর চারপাশে আরেকটা টিউব আছে, দ্যাট ইজ কল্ড পেরি হিমাল সিস্টেম। পেরি মিনস অ্যারাউন্ড। ওকে, মাঝখানে হিমাল, তার চারপাশে আরেকটা আছে, দ্যাট ইজ কল্ড পেরি হিমাল সিস্টেম। ক্লিয়ার? ডান? বলো বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা যে ওদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে, বাট আরো দুইটা ভাস্কুলার সিস্টেম আছে এক্সট্রা অ্যাড আপ করা হয়েছে, হিমাল এন্ড পেরি হিমাল, ওগুলোর আরো স্পেসিফিক কাজ আছে। ডান। এবার চলে আসি আমরা ক্যারেক্টারিস্টিক্স 6। রেসপিরেশন অকার্স বাই ডার্মাল গিলস। আচ্ছা, কোনো একটা জায়গায় গিয়ে দেখছো ওদের নোজ পাইছো, কিংবা ওদের লাংস পাইলা? এতক্ষণ পর্যন্ত যে ছবিগুলোর ভেতর দিয়ে আমরা জার্নি করলাম, নোজ পাইছো, লাংস পাইছো? পাও নাই, রাইট? কোথাও পাও নাই কিন্তু। তাহলে ওরা কি করবে? ওদের গিল যেহেতু পানিতে থাকতেছে, তাহলে ফুলকা বা গিলস থাকতেছে কোথায়? তাদের স্কিনে, এইসব জায়গায় থাকতেছে, রাইট? তাহলে ডার্মাল গিলস অনেকের আছে। এই ডার্মাল গিলস এর মাধ্যমে তারা কি করতে পারে? অক্সিজেন নিতে পারে, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারে। যদিও তাদের টিউব ফিট গুলা ছিল, ওয়াটারের মাধ্যমে অক্সিজেন নিছে, ওয়াটারের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করছে, বাট তাদের আরো আছে। কি আছে? ডার্মাল। ডার্মাল মিনস স্কিন। তাহলে ডার্মাল গিলস আছে, স্কিনের মধ্যে তাদের গিলস বা ফুলকা আছে। ক্লিয়ার? আচ্ছা, টিউব ফিটের কথা তো আমরা আগেই বলছি। ওই যে নিচে টিউবের মতো কিছু ফিট ছিল না, ওইটা দিয়েও তো তারা তাদের রেসপিরেশনটা কন্ট্রোল করতে পারতো। আর একটা কি, রেসপিরেটরি ট্রিজ আছে। হোয়াট ইজ রেসপিরেটরি ট্রিজ? এই ট্রিজ মানে কি? ব্রাঞ্চ না? বলতো ট্রিজ মানে কি? ব্রাঞ্চ না? অনেক ব্রাঞ্চ যদি থাকে, মানে রিপিটেড যদি ব্রাঞ্চ থাকে, দ্যাট ইজ কল্ড ট্রি। তাহলে তাদের বডির ভেতরে এমন কিছু আছে যেটা এরকম রিপিটেডলি ব্রাঞ্চড হয়ে যায়, বারবার ব্রাঞ্চড, একবার ছড়িয়ে ছিটিয়ে ভেতরে একবার পুরো জালের মতো নেট লাইক ছড়িয়ে আছে, দ্যাট ইজ কল্ড রেসপিরেটরি ট্রিজ। তোমরা কি জানো আমাদের যে লাংস, লাংসের কমপ্লেক্সিটি দেখে আমাদের লাংসের ভেতরে কিন্তু রেসপিরেটরি ট্রিজ আছে। বুঝছো? আমি যে উল্টা দিক থেকে দেখি, এই যে এটা যদি দেখি, দেখো ট্রাকিয়া, আমি নিচ থেকে দেখতেছি। ওকে, এদিকে উপর থেকে নিচে নামতেছে, আর আমি ছবি আট করতেছি নিচ থেকে উপরে। ক্লিয়ার? ট্রাকিয়া আসলো। তারপর কি, এপাশে একটা ব্রঙ্কাস, এপাশে একটা ব্রঙ্কাস, দেখছো? ব্রঙ্কাস, ব্রঙ্কাস, তাই না? এগুলো তো আরো ব্রাঞ্চড হয়, হয় কি না? হয় কি না? এগুলো আরো ব্রাঞ্চড হয়, হয় কি না? তাহলে আমাদের হিউম্যান নিজে কিন্তু কি করে? রেসপিরেটরি ট্রিজ আছে আমাদের লাংস এর মধ্যে, তাহলে এদেরও রেসপিরেটরি ট্রিজ আছে। ট্রিজ মানে কি? ইটস এ মেটাফোর। এটা কি রিপ্রেজেন্ট করতেছে? কমপ্লেক্সিটি বা শেপটা, যে এদের বডির ভেতরে এমন কিছু স্ট্রাকচার আছে যেটা ট্রির মতো ব্রাঞ্চড, একেবারে পুরা সারা বডিতে অ্যাডহেরেন্ট করে রাখা আছে, লুকায় রাখা আছে। ক্লিয়ার? সো ইউজুয়ালি কি পড়বা? এইটার দিকে ফোকাস দিবা এবং এইটার দিকে ফোকাস দিবা। এটা ইম্পর্টেন্ট, ইউফিটটা ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট না। বুঝছো? বানের জলে ভাইসা আসছে, পড়তেছি আমরা। আচ্ছা, লাস্ট, ইউনিসেক্সুয়াল। এটা একটা অ্যাডভান্স ফিচার। ইউনি মিনস মেল অ্যান্ড ফিমেল বডি আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। ফার্টিলাইজেশন এক্সটার্নাল। এক্সটার্নাল মিনস কি? কোন একটা জায়গায় ওভাম থাকবে, আরেকজন এসে ওখানে স্পার্ম ইজাকুলেট করে দিবে, দ্যাট ইজ এক্সটার্নাল, মানে বডির বাইরে। হিউম্যানদের ক্ষেত্রে কি হয়? ইন্টারনাল, রাইট? ইন্টারনাল ফার্টিলাইজেশন। ওকে, লাইফ সাইকেল উইথ বাইপিনারিয়া, দিজ আর লার্ভাল স্টেজ। ওকে, আচ্ছা, বাই মিনস টু, পিনা মিনস কি? ইয়ার অর কি উইং। তাহলে এটা এমন একটা স্ট্রাকচার, দেখো চারপাশে কি আছে, আছে কি না? দিস কল উইংস। ওকে, তাহলে বাইপিনারিয়া মিন্স তারা উইংস এর মতো। ওই যে ফার্স্ট যে স্লাইডটা আছে, স্লাইডটা আমি একবার দেখাই, আরেকবার দেখাই। ফার্স্ট স্লাইডটা দেখো, এটার দিকে দেখো তো, এই পাশে একটা উইং, এই পাশে একটা উইং, এই পাশে একটা উইং, এই পাশে একটা উইং, ডানা আর কি, ওড়ার জন্য। তাহলে আমরা কি বলবো? এদিকে এদিকে আছে, দুই সাইডে আছে, বোথ সাইডে আছে, রাইট? তাহলে বাই পিনা। ওকে, বাই পিনারিয়া এই ধরনের। এগুলো জানার দরকার নাই, বাট বইয়ের মধ্যে দিছে, কি আর করবা, এগুলো ইউজুয়ালি এক্সামে আসে না।
সো বাইপনারিয়া। দেখো, ব্রাকিওলারিয়া, ব্রাকিয়া মিন্স আর্ম। ওকে, দিস ইজ কল্ড ব্রাকিয়াম, তাই না? দিস কল্ড ব্রাকিয়াম, আর্ম। সো লার্ভা যেটা, তারা, তাদের দুই সাইডে আর্মের মতো আছে, বুঝছো? হাতের মতো আছে, এরকম বাহু আছে, আর্ম আছে। সো তাদেরকে আমরা বলবো ব্রাকিওলারিয়া। ওকে মুহিম। আচ্ছা, ওরিকুলারিস। ওরিকুলারিস আসে ইয়ার থেকে। কোথা থেকে আসে? ইয়ার থেকে। তাহলে এই ধরনের কোনো কিছু যেটার এই পাশেটা ইয়ার, কানের মতো থাকবে, এই পাশেটা কানের মতো থাকবে, ইয়ার। দিস ইজ কল অরিকল মুহিম। দিস কল অরিকল। তাহলে এমন একটা লার্ভা যেটা দুই সাইডে এরকম কানের মতো থাকবে। ওকে, ডান। আচ্ছা, না আর না। এই একাইনোস মিন্স স্পাইন। স্পাইন। তোমরা কখনো হেড হগ দেখছো? হেড হগ, পুচকি একটা এনিমেল, সজারুর মতো, গায়ের মধ্যে অনেকগুলো স্পাইন থাকে, কাটা থাকে। হেড হগ দেখছো কখনো? সো অনেক কাটা থাকে। এটা এমন একটা ছোট্ট একটা লার্ভা যেটা গায়ের মধ্যে অনেক কাটা, অনেক কাটা। সো দ্যাট ইজ কল্ড একাইনো ফ্লুটিয়াস। একাইনো মিন্স স্পাইন। একাইনো মিন্স স্পাইন, ক্লিয়ার, কাটা। সো যাই হোক, এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো যা আছে এইরকমই আছে, পড়ার সময় দুই একটা মনে থাকলে থাকলো। তাহলে আমরা কয়েকটা পাইছি, বাই বিনারিয়া পাইছি, ব্রাকিওলারিয়া পাইছি যারা আর্মের মতো, অরিকুলারি যাদের দুই দিকে কানের মতো আছে, একাইনো প্লুটিয়াস দেখলাম আমরা যেটা গায়ের মধ্যে অনেক কাটা আছে। মাঝখানেরটা আমি ভুলে গেছি, এই জন্য আমি পড়াইলাম না। আচ্ছা, একটু দেখি। অফিওপ্লুটিয়াস। ওকে, ইটস লাইক সার্পেন্ট লাইক। হ্যাঁ, অফিও মিন্স সার্পেন্ট, সাপের মতো। এদের বডিতে কিছু একটা লম্বা একটা কিছু থাকে যেটা দেখতে একটু সাপের মতো। স্নেক লাইক, সার্পেন্ট লাইক। বাদ দাও, এটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসবে না। লাস্ট যেটা, অল একাইনোডার্মস আর মেরিন। অল, খেয়াল করছো? এটা কিন্তু এক্সামে আসে যে কোন ফাইলামের, কোন ফাইলাম এক্সক্লুসিভলি মেরিন। অল স্পেসিস আর মেরিন, কোন ফাইলাম এইটা। কেন? কারণ তারা অসমো রেগুলেশনে ইনক্যাপাবল, রাইট? দে আর নট ক্যাপাবল অফ অসমো রেগুলেশন। তারা কি? তারা অব্লিগেট মেরিন, বাধ্য হয়ে তারা সমুদ্রে থাকে। কারণ সমুদ্র, সি ওয়াটার এবং তাদের বডির ভেতরে সল্ট কনসেন্ট্রেশন ইকুয়াল, রাইট? তারা বাধ্য হয়ে থাকে। ও যদি তার বডির সল্ট কনসেন্ট্রেশন বাড়াইতে কমাইতে বা রেগুলেট করতে পারতো, তাহলে সে সব জায়গায় থাকতে পারতো। ক্লিয়ার? সবাই কিন্তু ফ্রি লিভিং। কেন ফ্রি লিভিং? ওকে, ফ্রি লিভিং মানে প্যারাসাইট নাই এদের মধ্যে। আমি একটু এক্সপ্লেনেশন করি, বলো তো। এই এনিমেলটা নিজে অসমো রেগুলেট করতে পারতেছে না। সে যদি ফ্রেশ ওয়াটারে আসে, মারা যাবে না? যাবে তো। তাহলে সে যদি, ধরা যাক ইটস এনিমেল অ্যাকানোডার্মস, আমার এখানে উঠে গেল। ওকে, সে এখন প্যারাসাইট। আমি নিজে তো ফ্রেশ ওয়াটারে যাইতে পারি, পারি না মুহিব? আমি তো বাইচা যাব, কিন্তু ও বাঁচবে? তাহলে যে বাঁচবেই না প্যারাসাইট হইলে, ডিফারেন্ট ডিফারেন্ট পরিবেশ হলে যে বাঁচবে না, সে প্যারাসাইট হবে কেন? রাইট? এর ঘাড়ে আমি চাইপা যদি বসি, আমি তো ফ্রেশ ওয়াটার গেলে তো বাঁচবো না, তাহলে আমি প্যারাসাইট হব না। সো এরা সবাই মেরিন, সবাই সমুদ্র থাকবে, এবং সবাই কি ফ্রি লিভিং ক্রিয়েচার। ওকে। আচ্ছা, অল আর বেন্থিক। বেন্থিক মিন্স হচ্ছে নিচের দিকে থাকে, ওশেন বেডের নিচের দিকে থাকে। ক্লিয়ার মুহিব? নো প্যারাসাইট ফর্মস, কোনো প্যারাসাইট নাই তাদের। ডান। বেন্থিকের আরো একটা মিনিং আছে, সেটা হলো যে পানির যে লেয়ারটাতে কাদা আছে, মাড আছে, বুঝছো? দ্যাট ইজ কল বেন্থিক লেয়ার। যাই হোক, আমরা এখান থেকে দুইটা জিনিস দেখবো। একটা হলো সবাই মেরিন, নো প্যারাসাইট ফর্মস। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এক্সামে এই দুইটা আসবে, যে কোন ফাইলামে কোনো প্যারাসাইট নাই, এইটা। এক্সক্লুসিভলি মেরিন কোন ফাইলাম, এইটা। ডান মুহিম। আচ্ছা, সেম। আচ্ছা, আমরা এখন এইটা একটু দেখে আসি। সেটা হলো, দেখো, অ্যাস্ট্রো মিন্স স্টার, বুঝছো? অ্যাস্ট্রো কথাটা আছে অ্যাস্টার থেকে। অ্যাস্টার মিন্স স্টার। স্টার মিন্স এই যে এই ফিশটার কথা বোঝায়, স্টার ফিশ। ক্লিয়ার? তাহলে অ্যাস্ট্রোপেক্টন ইরেগুলারিস। ইরেগুলার মানে কি? মানে এদের বডিটা প্লেন না, বডিটা স্মুথ না, বডির মধ্যে অনেক স্পাইন থাকে, কাটা থাকে। তাহলে ইরেগুলার না? রেগুলার হলে এরকম স্মুথ হইতো।
ইরেগুলার মিন্স মানে কাটা আছে, উঁচু নিচু আছে, রাইট? তাহলে অ্যাস্ট্রোপেকটন ইরেগুলারিস, মানে এটা দ্বারা স্কিনটা বোঝাচ্ছে, স্কিন অনেক স্পাইন আছে, আর এটা দ্বারা কিন্তু শেপটা বোঝাচ্ছে, যেটা স্টার শেপ। ক্লিয়ার? আর এইটা হচ্ছে একাইনাস এসকুলেন্টাস। একাইনাস মিন্স, একটু আগে আমরা দেখলাম না, একাইনো মিন্স স্পাইন, একাইনো মিন্স কাটা, স্পাইন। এই যে দেখো তো, এই শেপটার মধ্যে প্রচুর কাটা, না একে হাত দিতে পারবা? পারবা না। তাহলে এর নামই কি হবে? একাইনোস, বা যাদের কি আছে, শরীরে অনেক বেশি স্পাইন আছে, কাটা আছে। সো দিস ইজ সি আর্চিন। এই নাম দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হলো সি স্টার, সি আর্চিন। ওকে? খুবই কমন দুইটা অ্যানিমেল, এবং খুবই কমন দুইটা স্পেসিমেন, যে দুইটা সাইন্টিফিক নাম আমাদের জানতে হবে। অ্যাস্ট্রোপেক্টনটা হচ্ছে অ্যাস্টার বা স্টার শেপ, আর সি আর্চিন যেটা, সেটার নাম একাইনো আছে। একাইনো মিনস স্পাইন বা কাটা। ক্লিয়ার? ডান। মুহিব, এখন করো, মাইক্রোফোন ওপেন করে দাও। কিউএনএ সেশন, তোমাদের মাইক্রোফোন ওপেন আছে, কোশ্চেন করো প্লিজ। কোশ্চেন কোশ্চেন প্লিজ। কোনো কোশ্চেন নাই? How they walk in sea. সরি, বুঝি না, আরেকবার বলো, রিপিট করো। How they walk in sea. সি, তারা কিভাবে ওয়াক করে, হাঁটে? তাদের তো, তারা তো ফ্লো করতে পারে। ওকে? আর নিচে তো তাদের টিউব ফিট আছে, টিউব ফিটের মাধ্যমে তারা এরকম করে মুভ করে। ইস্যু সলভড। আর একটা ইন্টারেস্টিং ফিচার আমি বলি এখানে, সেটা হলো যে এরা প্যান্টা রেডিয়াল হওয়ার একটা তাদের অ্যাডভান্টেজেস আছে। এইটা এইটা মাথা, এইটা হেড সাইড নাকি টেল সাইড তুমি বুঝতে পারবে না। সো এদিক থেকে যদি কেউ কোনো কারণে তাকে, কোনো প্রিডেটর আসে, তাকে অ্যাটাক করতে যায়, তাহলে তখন এইটা হেড হিসাবে ইউজ করে সে, এদিকে মুভ করে। সো এইটা হেড নাকি টেইল আমরা বুঝতে পারছি না, বাট এদিক থেকে যদি কেউ অ্যাটাক করে, তখন এইটা হেড হিসাবে ইউজ করে সে এদিকে পালায়। ওকে? কেমনে মুভ করে? তুমি কি দেখছো যারা বেন্থিক? বেন্থিক মিন্স একেবারে ওয়াটারের যে লোয়ার লেভেল, একবারে মাটির সাথে, তলানির সাথে বেজ লেভেলে এরা থাকে। আর বেজ লেভেলে থাকলে কি করবে? ওদের তো অনেকগুলো ছোট ছোট টিউব ফিট আছে, টিউব ফিট দ্বারা এরকম করে মুভ করে। ইস্যু সলভড। আনসার পাইছো? আনসার পাইছো? Yes, sir. থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। স্যার, ক্লাইটেলাম মানে কি? ক্লাইটেলাম মানে এনিলিডা থেকে কোশ্চেন করতেছো? ইয়েস স্যার। ক্লাইটেলাম হচ্ছে তার এমন একটা পার্ট, যে পার্টটা তার হচ্ছে সেক্সুয়াল অর্গান হিসাবে ইউজ করে। যদি সে রিপ্রোডাকশনের কাজ করে, তখন ওই পর্শনেই ওই রিপ্রোডাক্টিভ অর্গান গুলো সে পায়। ক্লিয়ার? ইয়েস স্যার। সামহাও যদি আমি ভুল করে থাকি, আমি পরবর্তীতে কারেকশন করব। এখন পর্যন্ত এইটা, নাহলে আমি নেক্সট ক্লাসে এটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। এখন কোশ্চেন নেই, থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।